Hello viewers, how are you? I think you are fine. Now we like to read story. We like to enjoy stories. But who wrote those stories? Most of the stories are written by great persons. They are equipped with such genius that they can create story. But we know, we learn about many events of our life, but we cannot write them because we don't practice writing stories. I think if you try to write stories, you will be able to write stories one day. In student life, how many of us have tried to write stories? Those who try to write story, those who practice story writing, they can perform, they can write stories. Let us see how a story has been developed in this class. The name of the story is The Old Blind Lady and the Dishonest Doctor. Okay, let us see how the story has been developed from the points given outline of the story. লিখে দিচ্ছি, লেখো। তাহলে আমাদের স্টোরিটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ডেভেলপ আ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। তুমি গল্পের নাম দিয়েছো? দাওনি তো? না, গল্পের নাম দিতে হবে একটা। আচ্ছা, পয়েন্টসগুলো কী কী আছে একবার পড়ে দিচ্ছি। অ্যান ওল্ড লেডি লুজেস ভিশন, এক বৃদ্ধা তার দৃষ্টিশক্তি হারায়। লুজেস মানে হারায়, লুজ লস্ট কলস ইন এ ডক্টর। পয়েন্টসের মধ্যেই তো দেওয়া আছে কল ইন, তুমি কল ইন লেখনি, কল ইন লেখনি কিন্তু। তাহলে একটা ডাক্তারকে ডেকে পাঠান। এগ্রিজ টু পে এ লার্জ ফি ইফ কিওর্ড। এখানে এগ্রিজ মানে হচ্ছে রাজি হয়, মানে মহিলাটি রাজি হয় অনেক ফিস দিতে যদি সে সেরে ওঠে। ডক্টর, তুমি এটা বুঝতে ভুল করেছো, লিখতেও ভুল করেছো। ডক্টর রিমুভ সাম অফ আর ফার্নিচার ডেলি। ডাক্তার তার কতগুলো ফার্নিচার প্রতিদিন একটা একটা করে সরিয়ে নেয়। এইখানে কিছু কথা ছেড়ে দেওয়া আছে। ডক্টর প্রতিদিন তার চিকিৎসা করতে আসেন। আচ্ছা, লেডি কিওর্ড, মহিলাটি সেরে ওঠে। এইখানে একটা কথা ছেড়ে গেছে, সেরে ওঠে তিনি দেখেন যে তার ঘরে ফার্নিচার নেই, মানে হয়তো দু একটা আছে, বেশিরভাগ চলে গেছে। তখন সে বুঝতে পারে সব কিছু, এই কথাটা এখানে দেওয়া নেই। সি রিফিউজেস টু পে, সে তার ফিস দিতে অস্বীকার করে। সেই সি ক্যানট সি এনি অফ আর ফার্নিচার। তখন সে বলে আমি তো কোনো ফার্নিচার দেখতে পাচ্ছি না। তার মানে আমি নিশ্চয়ই সেরে উঠিনি। এটা ওকে আয়রনি করে বা মজা করে বলছে, ব্যঙ্গ করে বলছে। ডাক্তার জানেও মহিলা সেরে উঠেছে, মহিলাটিও জানে, কিন্তু তখন বলছে আমি তোমাকে ফিস দেবো কেন, তুমি তো কেন তোমাকে আমি ফিস দেবো, তুমি ওকে সারাতে পারো নি। এটা ব্যঙ্গ করে বলছে, বিদ্রুপ করে বলছে। আসলে সে সেরে উঠেছে কিন্তু তার ফার্নিচারগুলো দেখতে পাচ্ছে না, অর্থাৎ ডাক্তারকে চোর সাজিয়ে দিয়েছে বা ডাক্তার চোর সেজে গেছে নিজেই। সত্যি তো চোর সে নিয়ে গেছে। এরপরে গল্পটা আর পয়েন্টস দেয়নি। এটা গল্পটা এরকম আছে যে ডাক্তার তখন কোর্টে যাবে, যে আমি ওনাকে সারিয়েছি, উনি টাকা দেওয়ার কথা দেয়নি। তখন ডাক্তার মহিলাটা উকিলের কাছে গিয়ে সব কিছু বলবে। তখন উকিল ওকে ভৎসনা করবে ডাক্তারকে এবং দিতে বলবে, ফিরিয়ে দিতে বলবে তার এগুলো নিয়ে যাওয়া এগুলো। এটা গল্পটা তোমাদের ক্ষেত্রে অতটা দেওয়ার দরকার নেই। যেটুকু পয়েন্টস আছে সেটুকুই তুমি দেবে, ঠিক আছে? এবার লেখো, আমি ওকে পয়েন্টস আমি গল্পটা সুন্দর করে লিখে দিচ্ছি, লেখো। আমি তোমাকে একটু চার্টের আকারে, আচ্ছা ঠিক আছে, পয়েন্টস অনুযায়ী লিখে দিচ্ছি। দেখো,
আমি কোন পয়েন্টস থেকে কেমনভাবে বাক্য তৈরি করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার পক্ষে শেখাটা সুবিধা হবে। এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। গল্প লিখতে গেলে একটা দুটো ইন্ট্রোডাক্টরি বাক্য চাই, সেটা আমরা দেখব দেওয়া যায় কীভাবে। হ্যাঁ, ঠিক আছে। তোমাকে আমি পয়েন্টস করে করে কেমনভাবে বাক্য লেখাটা লেখানো যায়, যেখানে দরকার সেখানে তোমাকে বাক্য ইয়ে দিয়ে দিতে হবে, পয়েন্টস কী বলে এক্সট্রা বাক্য জুড়ে দিতে হবে, তাহলে তোমার এটা খুব সুন্দর হবে। তুমি তখন শিখছো, এই শেখার কীভাবে লেখা হচ্ছে সেটা দেখো। আমি দেখছিলাম তুমি কতটা ধরতে পারো, সেইটা দেখলাম কিছু কিছু ভুল করেছো। তুমি যখন ছোটো সেই জন্য তোমার পক্ষে সবটা ধরা সম্ভব নয়, অতটা জ্ঞান তোমার হয়নি, সেই হিসাবে তোমাকে আমি হেল্প করছি কীভাবে গল্পটা লিখতে হয়। আর একটা হচ্ছে গল্পের বৈশিষ্ট্য হচ্ছে, দু একটা ডাইরেক্ট স্পিচ ইউজ করতে যাও। ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষভাবে বলছে এরকম আর কি। তুমি যখন গল্প পড়ো, গল্প বেশিরভাগ গল্পে কি চরিত্রগুলো একে অন্যকে কিছু একটা বলছে, সেটা লেখা থাকে না ডাইরেক্ট স্পিচে, কি সেইটা তুমি দাওনি গল্পের মধ্যে, দিয়েছো কি না? ওইটা দিতে হবে, দিলে গল্পটা খুব ভালো হয়। যদিও তোমার পক্ষে একটু কঠিন, কিন্তু তবু চেষ্টা করবে, আমি শিক্ষক হিসাবে তোমাকে বলে দিলাম, ঠিক আছে। দেখো তাহলে গল্পটা একটা নাম দাও, কি নাম দেবে? গল্পটার নাম হওয়ার কথা দি ডিসঅনেস্ট ডক্টর, দি ব্লাইন্ড লেডি, দি ব্লাইন্ড লেডি, নামটা লেখো, দি ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর। দি ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, এটা নাম। এবারে ইন্ট্রোডাক্টরি বাক্য তুমি লিখবে। ইন্ট্রোডাক্টরি বাক্য মানে সূচনামূলক বাক্য, শুনতে পাচ্ছ তো? ইন্ট্রোডাক্টরি বাক্য মানে সূচনামূলক, যেটা আমরা পয়েন্টস থেকে লিখবো না, আমরা লেখার চেষ্টা করব যে কীভাবে আমরা বাক্যগুলোকে লিখতে পারি, ঠিক আছে। সূচনামূলক বাক্য কি দেব? তাহলে সূচনামূলক বাক্যকে ইংলিশে কি বলে, কি জানলে? সূচনামূলক বাক্য, হ্যাঁ হ্যাঁ। ওয়ান্স দেয়ার, ধরো ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি, ওল্ড ব্লাইন্ড লেডি, আচ্ছা ওল্ড লেডি, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি। তুমি ইন এ ভিলেজ দিছো, ভিলেজ হোক, ভিলেজটা দিতে পারো নাও পারো। সেকেন্ড পয়েন্টস আছে, ইন এ প্লেস, ইন এ প্লেস দাও, বা ইন এ ভিলেজ দিলে অসুবিধা নেই। অ্যান ওল্ড লেডি লুজেস আর ভিশন, তুমি বলবে সি, হ্যাঁ সি ওয়ান ডে, সি হ্যাঁ লস্ট হার ভিশন, একদিন সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। আচ্ছা, দেন সি কল্ড ইন আ ডক্টর, দেন সি কল্ড ইন এ ডক্টর, তারপর সে একজন ডক্টরকে ডাকলেন। ফর হার ট্রিটমেন্ট কথাটা দিয়ে দাও, ফর হার ট্রিটমেন্ট, তার চিকিৎসার জন্য, না দিলেও অসুবিধা নেই, তবু দিতে পারো। আচ্ছা, এইখানে এক্সট্রা বাক্য লাগবে। দি ডক্টর এক্সামিনড দ্য লেডিজ আইজ অ্যান্ড demanded a large amount of examined the lady's eyes and demanded a large amount of fees, এই বাক্যটা এক্সট্রা দিতে হবে। দি ডক্টর এক্সামিন দ্য লেডিজ আইজ অ্যান্ড ডিমান্ডেড আ লার্জ অ্যামাউন্ট অফ ফিজ। এবারে পয়েন্টস আছে, পয়েন্ট পয়েন্টস থেকে বাক্য। এগ্রিজ টু পে লার্জ ফি ইফ কিওর্ড, দি লেডি
এগ্রিড তুমি পাস্ট টেন্সে লিখবে টু পে দ্য লার্জ ফি ইফ সি ইজ কিওর্ড দি লেডি এগ্রিড টু পে দি লার্জ ফি ইফ সি ইজ কিওর্ড সেই মহিলা রাজি হলো সেই বেশি বিশাল পরিমাণ ফিস দিতে যদি তিনি কিওর হয়ে যান। হ্যাঁ, ইফ সি ইজ না করো ওয়াজ করো, ওয়াজ কিওর্ড। আচ্ছা, এখানে একটা পয়েন্টস মিসিং আছে, তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, দেন দি ডক্টর বিগ্যান টু ভিজিট হার ডেলি। দেন দি ডক্টর, এটা লেখো, বিগ্যান টু ভিজিট হার ডেলি। আর একটা বাক্য, বাট দি ডক্টর ওয়াজ ভেরি মাচ চার্মড at the beautiful and costly furniture of the lady's house. Lady's house লেখো ভালো করে। Then the doctor began to visit her, এটা হয়ে গেল, but the doctor was very much charmed, CHARMED, চার্ম বা কোভেটেড, লোভিয়ে পড়লো, কোভেটেড দিলে আর ভালো হয়, এটা কঠিন হবে তোমাকে, তবু চার্মড করো। অ্যাট দ্য বিউটিফুল অ্যান্ড কস্টলি ফার্নিচার অফ দি লেডিজ হাউস। The greedy doctor বা the dishonest doctor began to remove some of her furniture daily. The dishonest doctor began to remove some of her furniture daily. The dishonest doctor began to remove some of her furniture daily. However, 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 যাই হোক, one day the lady was cured. Lady was cured of her blindness. However, 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 one day the lady was cured, CURD, of her blindness. মহিলাটি তার অন্ধত্ব থেকে মুক্তি পেল বা সেরে উঠল। এখানে একটা পয়েন্টস দিতে হবে। দেন দি ডক্টর demanded his fee তারপরে পয়েন্টস থেকে সি রিফিউজেস টু পে থেকে বাক্য লিখছে। অ্যাট দিস দি লেডি রিফিউজড টু পে, অ্যাট দিস দ্য লেডি রিফিউজড টু পে দ্য ডক্টরস ফি। And the doctor said, why didn't you pay me the fees? একটা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করে দিলাম।
At this the lady refused to pay the doctor's fee and the doctor said, and then the doctor said, করতে পারো, then the doctor said, why didn't you pay me the fee? কেন তুমি আমাকে ফি দেবে না? The lady said, how can I give you fee if I cannot see any of my furniture? How can I give you fee if I cannot see any of my furniture? এইখানেই গল্পটা শেষ করে দিতে হবে, কারণ তোমাদের পক্ষে এত বড় আর একটু বড় করা যাবে না। যেটা আমি বললাম ওটা আসল গল্পটা হয়, এটা আর দরকার নেই। লিখতে পেরেছো? বাহ, টাইটেলটা দিয়েছো? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে গল্পটা কেমনভাবে পয়েন্টস থেকে বড় করা হলো এবং যেখানে যেখানে কিছু কথা মিসিং আছে সেগুলো দেওয়া, সেগুলোকে মানে ঢোকাতে হবে তোমাকে। এটাই তো তোমার কাজ। আর হচ্ছে কিছু ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে, প্রত্যক্ষ উক্তি বা সরাসরি গল্পে যেমন থাকে এ ওই বললো সে ওই বললো, এই ধরনের কথাগুলো তোমার দিতে হবে, তাহলে গল্পটা খুব জীবন্ত মনে হবে। বুঝলে? এইটা শিখতে হবে এখন এইভাবে। ঠিক আছে? আরও বড় হলে গল্পের মোরাল দিতে হয়, আর গল্পগুলো একটু বড় করে লিখতে হয়, সেটা পরে তখন হবে। ঠিক আছে, গল্প লেখা আপাতত এটা শেষ হলো। I think you have seen how the story has been developed into a complete story, and if we try to write story in this way, we will be able to write story. Let us present to you more stories, and I think those who will see this video will learn how to write stories. Only practice will make you a story writer, otherwise you cannot do that. আমাদের এই প্রচেষ্টা, গল্প লেখার প্রচেষ্টাকে আরও শানিত করতে, if you want to sharpen your story writing skill, you must subscribe this channel so that more story writing practice may be watched by you and you may be trained in writing stories. Okay, so do subscribe my channel so that we may add some value to your life. Thank you.